আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিহি ওয়া রাসূলিহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাবু ইনতিসারি মিন সালিমি লিহি সাল্লাহ যিকরুহু। আজকের বক্তব্য বিষয় হলো অত্যাচারী হতে প্রতিশোধ নেওয়া। আমি যে হাদিসটি তেলাওয়াত করেছি সহিহ বুখারী ৩য় খণ্ড পর্ব ৩৬ অধ্যায় ৬। লা ইউহিব্বুল্লাহুল সাহারা বিসুই মিন কাউলি ইল্লা মান সুলিমা ওয়া কানাল্লাহু সামিআন আলিমা। ওয়াল্লাযীনা ইযা আসাবাহুম বাগয়ুহুম ইয়ানতাসিরুন। ক্বালা ইব্রাহীমু কানু ইয়াকরাহুনা আন ইস্তাসাল্লু ফাইজা কাদারু আউফ। আল্লাহ তাআলা বাণী, মন্দ কথার প্রচারণা আল্লাহ পছন্দ করেন না। মন্দ কথা প্রচার করা আল্লাহ এটি পছন্দ করেন না। তবে যার উপর জুলুম করা হয়েছে আল্লাহ শ্রবণকারী জ্ঞানী। তবে যার উপর জুলুম করা হয়েছে তার কথা ভিন্ন। এবং যারা অত্যাচারিত হলে প্রতিশোধ গ্রহণ করে। সূরা শুরা ৩৯ নম্বর আয়াত। ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবায়ে কেরাম অপমানিত হওয়াকে পছন্দ করতেন না, তবে ক্ষমতা লাভ করলে মাফ করে দিতেন। তাহলে আল্লাহ এখানে একটি কথা বলেছে, সূরা নিসার ১৪৮ নম্বর আয়াত। মন্দ কথা প্রচার করা ব্যক্তিকে আল্লাহ পছন্দ করে না। লা ইউহিব্বুল্লাহু, আল্লাহ ভালোবাসে না। লা হইছে না, ইউহিব্বু হচ্ছে ভালোবাসা, আল্লাহ ভালোবাসে না। যাহার আছে প্রকাশে বিসুই, মন্দ কথা, মিন কাউলি হচ্ছে কথা, ইল্লা ওই ব্যক্তি ব্যতীত, ইল্লা মান যে ইমান যে জুলুম হয়েছে, জুলুম অত্যাচারিত হয়েছে। ওয়া কানাল্লাহু সামিআন, সামি হচ্ছে শোনা, আলিমা তিনি সব কথা শুনেন এবং জ্ঞানী, তিনি মহাজ্ঞানী। তাহলে ওয়াল্লাযীনা, আর যারা ইজা আসাবাহুম, সাহাবীরা, বাগয়ুহুম ইয়ানতাসিরুন, সাহাবায়ে কেরাম অপমানিত হওয়াকে পছন্দ করতেন না। তাহলে আজকে বর্তমানে এই আয়াতের প্রেক্ষাপটে সূরা নিসার ১৪৮ নম্বর আয়াত প্রেক্ষাপটে মন্দ কথা আল্লাহ প্রচার করতে যে করে তাকে আল্লাহ পছন্দ করেন না। তাহলে এই বর্তমান প্রেক্ষাপটে ৯৯৯ জনের ঘরেই দেখবেন যে টেলিভিশন আছে, সেখানে অবশ্যই মন্দ কথা আছে। বর্তমান নেটের যুগ, মোবাইলের মন্দ কথা আছে, থাকবে। মানুষ অসার কথাবার্তা বলে থাকে, গান বাজনার মধ্যে অনেক অসার কথাবার্তা বলে থাকে। এইগুলো কিন্তু কোরআনে কি সাপোর্ট করে না। আমি যে হাদিসটা তেলাওয়াত করেছি সহিহ বুখারীর ২য় খণ্ড পর্ব হচ্ছে ৪৬ অধ্যায় হচ্ছে ৬। তাহলে এখানে স্পষ্ট নিষেধ আছে যে মন্দ কথা আল্লাহ পছন্দ করে না। তাহলে এখানে আমরা বর্তমান সমাজে কিন্তু আমরা ইহুদি খ্রিস্টানদের যে চক্র, সেটির জালের মধ্যে কিন্তু ব্রিটিশদের শিক্ষা ব্যবস্থায় ঢুকে পড়েছে এবং ইহুদিদের যে কার্যকলাপ, আচার ব্যবহার, সেগুলির মধ্যে কিন্তু আমরা ঢুকে পড়েছি। তারা আমাদেরকে কোনোভাবে না কোনোভাবে ঢুকিয়ে দিয়েছে, আমরা পড়ে গেছি। সেখান থেকে প্রত্যেকটি মুসলমানের ফিরে আসতে হবে, মন্দ কথা থেকে বের হয়ে আসতে হবে। অনেকে আবার জাল হাদিসও বর্ণনা করে থাকে, সেটিও কিন্তু মন্দ কথার আওতাধীন হবে। তাহলে এগুলি আমাদের বিরত পরিত্যাগ করতে হবে। এগুলি সমর্থন করা যাবে না। যে ব্যক্তি মন্দ কথার সমর্থন করবে সে কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করলো। সূরা
47 নম্বর সূরা 33 নম্বর আয়াত পড়ে দেখুন, আল্লাহ রাসূলের আনুগত্য করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য না করলে তাহলে আপনার আমল বাতিল। এবং সহিহুল বুখারী ৩ নম্বর খণ্ডে ৩১৭২ এবং ৭৯ নম্বর হাদিসে এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত কাজ করেন, সে সমস্ত কাজ যদি কেউ করে সেটি বেদাত হিসেবে গণ্য হবে। আর বেদাত করলে তার ফরজ, নফল, সুন্নত কোনো আমলে আল্লাহর দরবারে কবুল হবে না, বরঞ্চ তার প্রতি অভিশাপ।